আসসালামু আলাইকুম। তারেক রহমানের ২ দিন আগের একটা বক্তব্য নিয়ে ফেসবুকে অনেকেই রিঅ্যাক্ট করছে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ থেকে শিবিরের অনেক নেতা এই বিষয়ে মন্তব্য করেছে যে, তারেক রহমান বলেছে, "প্রার্থী নয়, তোমার দল, তোমার প্রতীক, তোমার ধানের শীষের পক্ষে।" এইটা মুখ্য বিষয়, প্রতীকটা মুখ্য বিষয়। অ্যাকচুয়ালি এই জিনিসটা সবাই মিসআন্ডারস্ট্যান্ডিং করতেছে। সবাই বলতেছে না, প্রার্থীকেই গুরুত্ব দেওয়া উচিত এবং হাসনাত আবদুল্লাহ বলছে প্রার্থী এবং প্রতীক দুটাকেই গুরুত্ব দেওয়া উচিত। আমি যেটা তার বক্তব্য শুনলাম সেখান থেকে আমি দেখছি এটা আসলে সবার উদ্দেশ্যে এই কথা বলা না। একটা তাদের দলীয় প্রোগ্রাম ছিল, সেই দলীয় প্রোগ্রামে তাদের নেতা কর্মীকে এই কথা বলা হচ্ছে। কারণ বিএনপি থেকে এক এক আসনে ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন পর্যন্ত নমিনেশন চেয়েছে। প্রত্যেক ব্যক্তি নিজেকে যোগ্য মনে করে। এখন একজন নমিনেশন পাইছে, অন্যজন নমিনেশন পায়নি। এই নিয়ে দলীয় কোন্দন চলতেছে, অনেকেই রাস্তা ব্যারিকেড করতেছে, যদিও এটা সঠিক পন্থা না। কারণ কোনোভাবেই মানুষের আ চলাচলের বাধা সৃষ্টি করা মোটেও ঠিক না। তো সেই বিষয়গুলোকেই অ্যাড্রেস করতে গিয়ে তারেক রহমান বলেছে যে, তুমি একজনকে পছন্দ করো, হয়তো সে নমিনেশন পায়নি কিন্তু অন্যজন নমিনেশন পেয়েছে। তাহলে তোমার কী করা উচিত? কাজ করা উচিত। কার জন্যে কাজ করবে? তোমার আসলে প্রার্থীকে দেখা উচিত না, তোমাকে দল দেখা উচিত, তোমাকে ধানের শীষের প্রতীক দেখা উচিত। তুমি তোমার প্রতীকের জন্য কাজ করবে, তুমি তোমার দলের জন্য কাজ করবে। এটা সবার জন্য বলেনি। তো একটা দলে যখন ৫-৬ জন নমিনেশন চাইবে, একজন নমিনেশন তো পাবে, বাকিগুলো তো পাবে না। তাহলে তাদেরকে কি নিয়ে কাজ করবে না? তো তাদের উদ্দেশ্য বা তারেক রহমান যে উদ্দেশ্য নিয়ে কথা বলেছে সেটাকে গাইডলাইন করে বিভিন্ন মানুষ কথা বলতেছে। এটা মোটেও ঠিক না। সে তার দলীয় প্রোগ্রামে তার নেতাকর্মীদেরকে বোঝাচ্ছে। এটা তো বোঝাবেই, এটাই স্বাভাবিক। দলের নেতার কাজ কী? তার কর্মীকে বোঝানো, কনভিন্স করা যেন তারা এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। এই জায়গাতে দেখা যাচ্ছে বিএনপি ব্যাশিং হচ্ছে এবং বিএনপির পক্ষে কথা বলার মতো লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে কথা বলবেই কেন? আমি নিজেই ব্যক্তিগতভাবে বিএনপির জন্য কেন ভোট চাইবো, এই কারণই খুঁজে পাচ্ছি না। বিএনপি তার চাঁদাবাজি এখন পর্যন্ত কন্ট্রোলে নিয়ে আসতে পারেনি। বিএনপির লোকজন এখনও মারামারি করতেছে। নমিনেশন নিয়ে প্রতিবাদ থাকতে পারে, কিন্তু তারা মারামারি করতেছে, খুনোখুনি হচ্ছে, যেগুলো বিএনপির কাছ থেকে আমি কখনোই আশা করি না। বিএনপি ধর্মীয় রাজনীতি করে না, সব ঠিক আছে, গণতন্ত্রের চর্চা করে, সব মানি। বিএনপির কাছ থেকে দেশের মানুষ এগুলা চায়ও না। কিন্তু বিএনপির কাছ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি এবং তাদের কর্মীদের আচার-আচরণ নিশ্চয়ই পরিবর্তন চায়। একটা ভালো আচার-আচরণ চায়। সেটা বিএনপি দিতে ব্যর্থ হচ্ছে। এই বিষয়গুলো যে তারেক রহমানের দেশে আসা নিয়ে কেন এত কন্ট্রোভার্সি হচ্ছে? কারণ মানুষ মনেই করে বিএনপির নিজের অন্তকন্দলের জন্য তারেক রহমানের এই সমস্যা হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু সত্য। আপনি অনেকেই এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে, বিএনপিকে ভোট দিতে চায়, কিন্তু কেন ভোট দিবে এই কারণ খুঁজে পাচ্ছে না। বিএনপির হাইকমান্ড কেন বসে আছে আমি এটা বুঝি না। স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তারা কেন এখনও ঢাকায় বসে থাকে এটাও আমি বুঝি না। তাদের উচিত প্রতিটা গ্রাম মহল্লায় যাওয়া এবং যখন চামচাগুলো তাদের আশেপাশে আসে সেই বিষয়গুলো ক্লিয়ার করা যে এইভাবে আসা যাবে না। তুমি আমাকে প্রোটেকশন দেওয়ার কেউ না। এই দেশের জনগণ না থাকলে তোমার মতো চামচা আমার পাশে থাকবে না। এভাবে বলা উচিত। তাহলে বিএনপির জন্য পজিটিভ কিছু হবে। আমি মনে করি সালাউদ্দিনের মতো, মির্জা ফখরুল থেকে শুরু করে সবারই পুরো দেশ সফর করা উচিত। যেহেতু এখন খালেদা জিয়া অসুস্থ, সেই হিসেবে খালেদা জিয়া যেতে পারবে না। তারেক রহমান দেশে আসবে কি আসবে না সেটা যাতে প্রশ্ন না আসে। সবার উচিত নিজ নিজ এলাকায় দৌড়ানো এবং যারা এতদিন নিজ দলের মধ্যে কোন্দল সৃষ্টি করছে তাদের বিষয়েও পদক্ষেপ নেওয়া উচিত। বিএনপি যদি এখনই মনে করে যে এইসব সুবিধাবাদীদের আমি যদি এখন সুবিধা না দিই বা এদের যদি বিরুদ্ধে অ্যাকশান নিই তাহলে নির্বাচনে প্রভাব পড়বে, তাহলে নির্বাচনের পরও আপনি তাদের লাগাম দিতে পারবেন না। আপনার মুখ্য বিষয় এটা হওয়া উচিত হবে না যে ক্ষমতায় যাব। মুখ্য বিষয় এটা হওয়া উচিত দল এখন
ভালোভাবে পরিচালনা করতে হবে যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, এমন কাউকে প্রার্থী করা উচিত যাতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। দলের সবাই নমিনেশন পাবে না। নমিনেশন দেওয়ার আগে সব নেতাকর্মীর সাথে সুন্দরভাবে আলাপ আলোচনা করা উচিত এবং তাদের প্রশ্ন করা উচিত কেন তারা এমপি হতে চায় এবং এমপি হলে কী ধরনের সুবিধা পাবে বা কী ধরনের সুবিধা দিতে চায়। শুনুন, তারপরে তাকেই তার বিষয়ে প্রশ্ন করুন যে আপনি এই বিষয়ে এটা হতে চাচ্ছেন, এতে জনগণের ফায়দা কী? এতদিন জনগণের জন্য কী করেছেন? এলাকায় কতজনকে আপনি ধানের শীষের পক্ষে কাজ করাচ্ছেন? এসব বিষয়ে প্রশ্ন করুন। আর তারেক রহমান যেসব বিষয়ে কথা বলে এই মিসগাইড না করে সঠিক তথ্য তুলে ধরুন। উনি ওনার দলের নেতাকর্মীকে বলবে, এটাই স্বাভাবিক। দলের নেতাকর্মী ৫ জনকেই তো নমিনেশন দেয়নি, তো ওই বাকি ৪ জনকে কি দলের জন্য কাজ করতে বলবে না? তো তাদের কি বলবে? প্রার্থী মুখ্য বিষয়? তাদেরকে তো বলবে দল মুখ্য বিষয়, দলের প্রতীক মুখ্য বিষয়। এটাই তো।